কথাই বলেছিল না যে ঘাট অঘাট হবে। আপনি ভালো করে লক্ষ্য করবেন আপনার মাথায় ছড়ি ঘোরানো লোকটা কতটা পড়াশোনা করেছে। আপনি আজকে দীর্ঘদিন ধরে অনেক দূর পথ অতিক্রম করে যে জায়গায় বসে আছেন, আপনার মাথায় যে ছড়ি ঘোরাচ্ছে সেই ব্যক্তিটা আপনার এতটা অতিক্রম করা পথ সে কোনো দিনই চোখেই দেখেনি। তাহলে আমরা বর্তমান সময়ে বিভিন্ন রকম জিনিস দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনার অবশ্যই অপশান এর সাথে সাথে অপশান বি রেডি রাখতে হবে। যদি শিক্ষকতা আপনার স্বপ্ন হয়, তাহলে শিক্ষকতা স্বপ্নটাকে পাওয়ার জন্যে আপনাকে অনেকটা পথ অতিক্রম করে আসতে হবে এবং এর জন্যে অপশান বি অবশ্যই তৈরি রাখুন। বর্তমান সময়ে আমরা দেখছি প্রযুক্তিগত বিদ্যা বা টেকনোলজি এর ওপর সমস্ত জগৎ যেন মায়ার মতো জড়িয়ে গেছে। তাহলে এই মায়াটাকে আপনাকে অ্যাচিভ করতে হবে। আপনি যে পারি না, আমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, আমি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, এইসব কেউ মানবে না। মানবে একটাই, যে আপনি টেকনোলজি জানেন না জানেন না। তাতে আপনি সংস্কৃত পড়েন কি ইতিহাস পড়েন, পৃথিবীর কোনো যায় আসে না। আর এটা অবশ্যই এখন বর্তমানে বাস্তব যে সংস্কৃত বা ইতিহাস পড়ে জগতের কোনো রকম সেরকম কল্যাণ সাধন হচ্ছে না। জগৎ এখন টেকনোলজিতে মগ্ন রয়েছে, আপনাকে টেকনোলজি অবশ্যই জানতে হবে। একটা সময় সংস্কৃতে আমরা দেখেছি আর্যভট্ট ছিল, সুশ্রুত ছিল, চরক ছিল, আয়ুর্বেদ থেকে শুরু করে জ্যোতির্বিদ্যা সমস্ত কিছুই ইনভলভ ছিল সংস্কৃতের মধ্যে। একটা সময় ইতিহাসের দ্বারাও জগতের কল্যাণ সাধন হয়েছে। কিন্তু এখন আপনার নিখুঁত মানুষ পাওয়া যাচ্ছে না, বা যদি আপনি নিখুঁত মানুষ হন, সমাজ আপনাকে নিখুঁত হতে দেবে না। অতএব আপনাকে অপশান বি রেডি রাখতে হবে। আর একটা জিনিস অবশ্যই আপনি মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার যে পথ রয়েছে সেই পথটা কখনো গোলাপের পাপড়ি দিয়ে বিছানো নয়। সেই পথটা হচ্ছে কাঁকরে পরিপূর্ণ পথ। যদি আপনি এই কাঁকর পথ অতিক্রম করতে পারেন, তাহলে সেই কাঁকর পথ পেরিয়ে যে গোলাপ গাছটা জন্মেছে সেই গোলাপ গাছের ফুলটা আপনার জন্যই অপেক্ষা করছে। কারণ জীবনে যে সকল সফল ব্যক্তি আপনি দেখেছেন, তাদের আগের অধ্যায়টা খুলে দেখুন, সেখানে বিফলতা শব্দটা অবশ্যই লেখা আছে। কারণ বিফল না হলে কখনোই সফলতা পাওয়া যায় না। যদি না আমাদের দিন শেষ হয়ে যায়, তাহলে তবেই তো চাঁদ উঠবে। আবার যদি চাঁদ না শেষ হয়, তাহলে দিন কী করে হবে? তাই একটা জিনিস শেষ হলে আর একটা জিনিস অবশ্যই খুলে যায়। তাই কখনো বিফলতা দেখে পিছিয়ে যাবেন না। জানবেন আপনার জীবনে বিফলতার পরে যে শব্দটা আসতে চলেছে সেটা হচ্ছে সফলতা, অন্য কোনো শব্দ নয়। আর ফেল, FAIL, এর যদি আমরা ফুল ফর্ম দেখি তাহলে হবে ফার্স্ট অ্যাকশান ইন ইউর লার্নিং। আপনি আপনার জীবনের পড়াশোনায় প্রথম অ্যাকশানটা নিলেন, আগে ফেল হতে শিখুন, তবে তো আপনি জীবনে সফল হবেন, আপনি তবে অ্যাচিভ করবেন। তাই অ্যাট ফার্স্ট আপনি ফেলটাকে অ্যাচিভ করুন। আর ফেলটা অ্যাচিভ করে নিলেই জানবেন এর পরের ট্রফিটা আপনার জন্যই অপেক্ষা করছে। তাই কখনো ভেঙে পড়বেন না, সমাজ চুলোয় যাক, আপনি নিজের কথা ভাবেন, আপনার জন্য অবশ্যই মেডেল আছে।